আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার, আমি রিয়া দাস, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস থেকে। আজকে আপনারা দেখছেন আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার পারবেলিয়াতে একটা সাই বাবার মন্দির আছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দুর্ঘটনা ঘটেছে, যার জন্য মন্দির আমাদের ভেঙে পড়ে গেছে। এটার ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদেরকে আমাদের সিনিয়র রিপোর্টার পাপন ব্যানার্জি জানাবেন। চলুন সরাসরি পৌঁছে দিই আমরা আমাদের সিনিয়র রিপোর্টার পাপন ব্যানার্জির কাছে। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাপন ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। আর যেমন কি জানেন যে আমাদের যে এই নিউজ চ্যানেল রয়েছে সেটি সেন্ট্রাল গভর্নমেন্টে অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন প্রাপ্ত রয়েছি আমরা নিউজ এজেন্সি হিসাবে। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের যে পুরুলিয়া যে জেলা রয়েছে সেই পুরুলিয়া জেলার পারবেলিয়াতে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। যেমন কি আমরা খবর পেয়েছিলাম যে এখানের যে প্রসিদ্ধ যে শিরডি সাইনাথ বাবার যে মন্দির রয়েছে, দীর্ঘদিনের যে পুরনো মন্দির রয়েছে, সেই মন্দিরের যে দেওয়াল রয়েছে বা গার্ডওয়াল, যা মন্দিরের যে চূড়া রয়েছে, সেই চূড়াতে কোনো অজ্ঞাত পরিচয় ডাম্পার বা কোনো ট্রাকও হতে পারে ভোরবেলা 3টে থেকে 4টের মধ্যে এখানে এই দেওয়ালটি এসে সে ধাক্কা মারে। এবং পরবর্তী সময় যতটুকু জানা যাচ্ছে যে মন্দির কর্তৃপক্ষ যতটুকু আমাদেরকে জানাচ্ছে যে সেই ডাম্পারটি বা ট্রাকটি নিয়ে সেই ড্রাইভার কিন্তু পালিয়ে যায়। এরপর তারা যখন সকালবেলা যখন মন্দিরে খুলতে আসে, দেখে যে পুরো মন্দিরের যে দেওয়াল রয়েছে এবং বাবার যে মন্দিরের যে চূড়া রয়েছে সেই চূড়াটি কিন্তু পুরোপুরি বসে গেছে এবং ভেঙে পড়ে এইদিকে পড়ে রয়েছিল। এবং তারা সকালবেলা থেকে এসে এখানে উদ্ধার কার্য চালিয়েছে এবং মন্দিরের যে দরজা রয়েছে সেই দরজার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু তারা আজকে পরিষ্কার করেছে। যারা এখানে পরিষ্কার করেছে মন্দির কমিটি থেকে, যারা ম্যানেজমেন্ট কমিটি এখানে রয়েছে, সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে সময় নষ্ট না করে। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই। প্রথমেই যারা দর্শক এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটা দেখছে তাদেরকে আপনার নামটা একটু কাইন্ডলি একটু বলবেন। আমি মুকেশ সিং, পারবেলিয়া সাই মন্দিরের আমরা সবাই কর্তা। অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল এবং আপনারা কখন এসে জানতে পারলেন যে মন্দিরটার এই অবস্থা? সকাল 4টার সময় এখানে লোক ঘুমিয়েছিল, তখন হঠাৎ এক জোর করে আওয়াজ এসছে। তখন দেখতে পাই কি একটা ডাম্পার জোর করে ধাক্কা মেরেছে। উপরে এটা পুরো গেট ছিল, এটা উপরে গেট গুম্বদ সব কিছু ছিল। ও ধাক্কা মারে, তারপরে ব্যাক করে গাড়িটা ব্যাক করেও পালিয়ে যায়। মানুষজন হালা করে চিৎকার করে, কিন্তু সে তখন আর দাঁড়ায় নাই, যেহেতু 1-2 জনা ছিল। রাত্রের ভোর সকাল 4টার সময়ের ব্যাপার ছিল। তো ড্রাইভারটাও তো গুরুত্ব দেয় না, মানুষকে নাই করে, মানুষ জোর দিলেও মানুষকে আর বুঝে না আর পালিয়ে যায়। কেউ হতাহত হয়েছে? কোনো হতাহতের কোনো খবর আছে? না, এটা আমাদের সাই বাবার কৃপা। এখানে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউ এখানে হতাহত হয় নাই। আর আমি এটাই ভাবছি কি আমরা সাই বাবার তরফ থেকে এটাও আমরা কামনা করছি কি যে ট্রাকওয়ালা ছিল সে যেন হতাহত না হয়। আমরা এটাও কামনা করি। মনে হয় কিছু একটা ব্যাপার ছিল যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কখনো চাই না কি কেউ হতাহত হয় এখানে। হ্যাঁ, একটু সাই মন্দিরে নিশ্চয়ই ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন এখানে যে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই সাই বাবার মন্দিরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং ধুমধাম সহকারে বাবার পূজা আরতি হয়ে থাকে, বাবার ভোগ হয়ে থাকে। প্রচুর অগণিত ভক্ত প্রতিদিন এখানে আসেন বাবার কাছে তাদের মনস্কামনা জানায়। এই মন্দিরে যিনি পুরোহিত রয়েছেন, দীর্ঘদিন থেকে যিনি বাবার সেবায় এখানে রয়েছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি তিনিও এখানে সকাল থেকে উপস্থিত রয়েছে। আমার যে ক্যামেরা পার্সন রয়েছে রিয়া দাস, সরাসরি তাকে বলবো যে মন্দির কমিটির যিনি পুরোহিত রয়েছেন তার সাথে কথা বলে এই বিষয়টি সম্পর্কে জানবার জন্যে। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজে স্বাগত জানাই আপনাকে। যে আপনি যখন এসে দেখতে পেলেন কী অবস্থা ছিল? আমরা যখন সকালে এসেছি মন্দির খুলতে সকালে, তখন দেখছি সব গম্বুজ ভাঙা আছে। তারপর আমরা খবর পাই কোনো ডাম্পারওয়ালা এসে এই ধাক্কা মেরে
চলে গেছে, আমরা ধরতে পাইনি, আমরা জানতে পাই নাই। কারণ কি ঝিমঝিম জলও পড়ছিল, আরও সকাল 3টা থেকে 4টার মধ্যে ঘটনা ঘটেছে। এখন আপনারা এই মন্দিরটা পরিষ্কার করলেন সকাল থেকে এসে? হ্যাঁ, আমরা সব কমিটির লোক মিলে আরও আশেপাশের লোক সাহায্য করে সবাই সব গোলাপ ফুলা সব সাফ করলো। বৃহস্পতিবার ছিল আর পুজোর দিন। আপনার পুরো নাম পরিচয়টা একটু দর্শকদের একটু বলবেন। আমার নাম রঘুনন্দন পান্ডে। আপনি কত বছর থেকে এখানে আসেন, পুজো করছেন, বাবা সেবা করছেন? 14 বছর। আর যেমন কি আপনারা জানলেন যে এখানকার যিনি পুরোহিত রয়েছেন রঘুনন্দন পান্ডেজি, তিনি বিগত 14 বছর ধরে এখানে কিন্তু তিনি সাই বাবার সেবা করে যাচ্ছেন, মন্দিরের পূজা আরতি করে যাচ্ছেন। আমরা একটা কথা এখানে বলতে চাইবো যে ঘটনাটি যেহেতু রাতের বেলাতে এবং ভোরবেলার দিকে ঘটেছে, যেই সময় রাস্তায় অন্ততপক্ষে কোনো মানুষজনের যাতায়াত সেইভাবে ছিল না, সেই জন্য কিন্তু কোনো প্রাণহানির কোনো খবর এখানে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু এই মন্দিরের কাছাকাছি নিতুরিয়া থানা রয়েছে, নিতুরিয়া থানার যিনি আইসি রয়েছেন, যিনি দায়িত্বপ্রাপ্ত আইসি রয়েছেন, আমরা তার কাছেও আবেদন জানাচ্ছি আমাদের এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে, যাতে যে ট্রাকটি বা যে গাড়িটি এই মন্দিরটাকে ভেঙে চলে গেছে তার বডিতে নিশ্চয়ই কোনো স্ক্র্যাচ রয়েছে, এবং আপনাদের যদি এই রুটে যদি সিসিটিভি লাগানো থাকে, যে ডিসেরগড়ের যে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে নিতুরিয়া বাজার পর্যন্ত, সেই বাজারের যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে তাতে নিশ্চয়ই করে সেই ক্যামেরায় নিশ্চয়ই ধরা পড়বে যে কোনো ট্রাক বা তার গাড়ির যে বনেট রয়েছে সেই বনেট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই নাম্বার দেখে কিন্তু সেই গাড়িটিকে কিন্তু শনাক্ত করা যায়। যদি পুলিশ প্রশাসন চায় যে গাড়িটিকে শনাক্ত করবো আমরা, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে পারে। এবং আমরা এটাই চাইবো যে পুলিশ প্রশাসনও কিন্তু উদ্যোগী হোক, যাতে এই মন্দিরটির যে দেওয়ালটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে গাড়িটি মেরেছে তার কাছ থেকে যেন ক্ষতিপূরণ আদায় করে এই যে মন্দিরটি যে ভাঙা হয়েছে, ভেঙে গেছে দেওয়ালটা, সেটিকে যেন পুনরায় স্থাপিত করে দেওয়া হয়। আমরা এটুকুই চাইবো, যাতে সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে ভক্তরা প্রতিদিন এখানে আসে সাই বাবার কাছে পুজো দিতে, তাদের মনস্কামনা জানাতে, তারাও যেন নির্বিঘ্নে আসে এখানে পুজো দিতে, এবং মন্দিরের যে সৌন্দর্যটা বজায় ছিল সেটা যেন পুনরায় সেই হিসাবেই ফিরে আসে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া জেলাতে। আপনারা জানেন যে আমরা খবরের খিদে নিয়ে কিন্তু সারা পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু আমরা ছুটে বেড়াই, আমরা কিন্তু কোনো ঠান্ডা এসি ঘরের মধ্যে বসে খবর করি না। আমজনতা যেখানে রয়েছে তাদের যে দুঃখ কষ্ট, তাদের যে জ্বালা যন্ত্রণা রয়েছে, তাদের কোথায় অসুবিধা, সেইগুলি কিন্তু তুলে ধরা কিন্তু আমাদের মূল লক্ষ্য। এটুকুই আমরা বলতে চাই আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছে রিয়া দাসের সাথে পাবন ব্যানার্জি, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা থেকে। নমস্কার।